সো ভাই আমি বাজার থেকে এখন মাত্র কাগজ কিনে আনলাম। এখন কাগজ কিনে আনার পর আমি ওই মাফি কাগজ কিনে আনছি। তারপর আমার সন্দেহ আছে যে কাগজ হয় কি না। ভাই এসব কাগজ আমি বিশ্বাস করি না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এরকম আমার কাছে 3বার হয়েছে। এখন ভাই রিক্সে আছি। যাই হোক, এখন আমি এই কাগজটা দিব। কাগজটা দেওয়ার জন্য আপনাদেরকে কিছু জিনিস প্রয়োজন হবে। জিনিসগুলো কী কী আমি আপনাদেরকে বলতেছি। সো ভাই এই কাগজটা দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমেই 2টা ইট। 2টা ইট কী কাজে লাগবে সেটা আপনাদেরকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। 2টা ইট এখন আপাতত রাখলাম, 2টা ইট। তারপরে আপনার কাজের জন্য লাগবে একটা এন্টি কাটার। তারপরে প্রয়োজন হবে একটি পাইপ। এই পাইপটা হচ্ছে আউটলেট। হ্যাঁ, এখন কীভাবে কী করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমাদেরকে এই হাউসটা কাগজ দেওয়ার জন্য কাগজটা যাতে একটু বেশি দিন টেকসই হয় বা বেশি দিন থাকে, যাতে কোনো ছোটোখাটো আঘাতে যাতে লিক না হয়ে যায়, তার জন্য আমাদেরকে এই হাউসের ভিতরে কিছুটা পারলে বস্তা দিতে হবে। বস্তা দিলে হবে কি, ছোটোখাটো লিক হতে পারবে না আর কি। পাশে থেকে মনে হয় পোকামাকড় বা কিছু লিক করতে পারবে না, বা নিচের থেকে যদি কোনো কিছু দাঁড়িয়ে থাকে বা কোনো মতে লিক হবে না আর কি। এটা হচ্ছে একটা ওভার সেফটি। এখন কাগজটা আমরা খুলে ফেলছি। এখন কাগজটাকে আমরা বসাতে হবে। বসানোর জন্য এখন আপনার হাতে মানে ব্যাকআপ হ্যান্ড লাগবে, মানে আপনার সাইডে একজন অথবা 2জন ছেলে লাগবে। যাই হোক, মানে হেল্পিং হ্যান্ড লাগবে যে আপনাকে সাহায্য করবে কাগজটা নেওয়ার জন্য। আমার কাছে 2জন আছে, মোট আমি সহ 3জন, তো 3জনে মিলে হয়ে যাবে। তাহলে কাগজটা বসাবো। বসানোর ক্ষেত্রে এই কর্নারগুলো আগে ধরে রাখবেন। কর্নারটা ধরে রেখে তারপরে আস্তে আস্তে বসিয়ে দেবেন। বসাও। ওই কর্নার বেশি চলে গেছে, এই কর্নার বেশি চলে গেছে, এই কর্নার বেশি চলে গেছে। আস্তে আস্তে নিচের দিকে চাপ দিবেন। এবার এখন আমি হয়তো বলতেছি, এই যে আমি ইটের কথা বললাম, ইটটা কোন কাজে লাগবে। হ্যাঁ, আমি আপনাদেরকে যে বললাম যে ইট লাগবে, এখন ইটটা কোন কাজে লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ইটটা আছে, তো ইটটা এখন আমি একেবারে নিচনে দিয়ে দেবো। ভাই হয়তো ক্যামেরা ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, আমি স্ট্যান্ডে দেখে ভিডিও করতেছি। আমাদের এখানে যারা আছে তারা হয়তো ক্যামেরা অত এক্সপার্ট না, করতে পারবে না। এই দেখেন প্রথমে এক কর্নার দিয়ে দিলাম। ওই কর্নার নামাও। এবার বেশি চলে এসেছে। শুনো, এই একটা ইটের ব্যবহার করছি। হ্যাঁ, একটা ইটের ব্যবহার শেষ। এখন আরেকটা ইট ব্যবহার করতে হবে। ভাই আমাদের এখন কাগজ দেওয়া কমপ্লিট। এখন কাগজ দেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য রাখছিলাম, মানে কাগজ যাতে ছিটে ফোটা কোনো আঘাত না লাগে কাগজের উপরে, যতটা সম্ভব তাড়াতাড়ি কাগজটা দিবেন, কারণ কাগজ যত দলা মশলা করবেন কাগজটা তত দুর্বল হয়ে যাবে আর কি। আর আমি যে ইটটা দেখেছিলাম, ইটের কাজটা ওই দেখেন, ইটটা ওই কর্নারে দিছি আর এই কর্নারে দিছি। এই ইটটা এই কর্নারে দিলে নিচনে ভাঁজটা পড়তে সুবিধা হয়, মানে কাগজটা নিচনে দিয়ে দিতে একদম সুবিধা হয় আর কি। এখন আমাদের 1 লেয়ার কাগজ দেওয়া কমপ্লিট। আমি এখন আরেক লেয়ার কাগজ দেবো, কারণ 1 লেয়ার কাগজে সিঙ্গেল এক লেয়ার কাগজে হবে না, এটা একটু দুর্বল আর কি। হ্যাঁ, সো আমরা ওভার সেফটির জন্য আরেক লেয়ার কাগজ দেবো, আমরা 2 লেয়ার কাগজ দেবো আর কি। ভাই এখন আমাদের 2 লেয়ার কাগজ দেওয়া কমপ্লিট। আর কাগজ দেওয়ার ক্ষেত্রে কাগজটা এই দেখেন আমার একদম বরাবর হয়েছে, দেখছেন এই চারপাশে দেখে একটু বরাবর হয়েছে, একদম ঠিকভাবে হয়েছে। আর আমি এই দেখেন কাগজটা যাতে উড়ে চলে না যায় তার জন্য আমি একটা বাদ দিয়ে রাখছি। এই দেখেন আমি বাদটা কীভাবে দিছি, এই দেখেন চারপাশে একটা বাদ দিয়ে দিচ্ছি। এটা তো আমরা সবাই পারবেন, এটা তো দেখানোর বিষয় কিছু নেই। আর এখন বিষয় হচ্ছে যে আমি আউটলেটটা কীভাবে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমি তার আগে এই হাউসটাকে আমি পানি দিয়ে পরিপূর্ণ করি, তারপরে আমি আউটলেট দেবো। যদি 19-20 হয় কাগজটা কেটে লাই তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তার জন্য আগে আমি পানি দিয়ে পূর্ণ করবো, তারপর আমি আউটলেট দেবো। সো ভাই আমাদের এখন এই হাউসে পানি দেওয়া কমপ্লিট। এই দেখেন পানি দিছি অনেক কষ্টে। এখন পানিটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে আমি আউটলেটটা দেবো, কারণ এটাতে আমি মাছ ছাড়লে যদি আমি পানি যদি ওভারফ্লো হয় তাহলে মাছ চলে যাবে। কিন্তু যদি আমি আউটলেট ব্যবস্থা করে দিই বা একটা পাইপ দিয়ে দিই তখন আমার মাছটা যেতে পারবে না। তার জন্য আমি একটা আউটলেট দিতে হবে। এখন আউটলেট দেওয়ার জন্য আমার 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে অ্যান্টি কাটার দে, দে। ভাই আমাদেরকে এখন আউটলেট দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পাইপ এবং একটি এন্টি কাটার বা একটা ছুরি। দেখেন আমার হাতে একটা এন্টি কাটার আছে। হ্যাঁ, এখন আউটলেট দেওয়ার ক্ষেত্রে আপনার পাইপ দিলেই হবে না, পাইপের মাথায় আমি একটা নেট ইউজ করছি। দেখেন এই দেখেন একটা নেট দিছি। হ্যাঁ, এই দেখেন একটা নেটটা দিয়ে এই দেখেন বেঁধে দিছি, যাতে এটাতে কোনো মাছ বের হতে না পারে। তার জন্য এখন আমরা আউটলেট দেবো। এখন আউটলেট দেওয়ার ক্ষেত্রে এই দেখেন আপনি আউটলেট কীভাবে দেবেন। আউটলেট দেওয়ার ক্ষেত্রে আমি এখান থেকে কেটে রাখছি সুপারি গাছ।
হ্যাঁ সুপারি গাছ কেটে রাখছি যাতে আমার এই পাইপটা ঢুকে যায়। তার জন্য এখন আমাকে দেখতে হবে আগে কোথায় আমার কাটা আছে। যদি আমি উল্টাপাল্টা জায়গায় কেটে ফেলি তাহলে আপনার পুরো হাউসে বাদ হয়ে যেতে পারে। তার জন্য আপনি বুঝে শুনে সঠিক জায়গাটা কাটতে হবে। তার জন্য এই দেখেন আমি দেখি, এই দেখেন আমার এই পয়েন্টে আমার কাটা আছে। হ্যাঁ এই দেখেন এই পয়েন্টে কাটা আছে। তো কাটার ক্ষেত্রে এই দেখেন এদিকে আসেন, এখন আউটলেট দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার কোন জায়গা দিয়ে সুপারি গাছটা কাটা আছে। হ্যাঁ আমার এই জায়গাটা দিয়ে সুপারি গাছটা কাটা আছে, আমি দেখতেছি। এখন এই জায়গা থেকে এই দেখেন এই পয়েন্টে আমার সুপারি গাছ কাটা, এই দেখতে পাচ্ছেন এই পয়েন্টে আমার সুপারি গাছ কাটা। এখন আমি এই এই এন্টি কাটার দিয়ে আমি একটা সিস্টেমভাবে কাটতে হবে। মনে একটা প্লাস চিহ্ন প্লাস দিতে হবে, এইভাবে একটা, এইভাবে একটা, ঠিক আছে। এই দেখেন প্রথমে আমার এই পয়েন্টে কাটা আছে, অল্প কাটবো, আমি বেশি কাটবো না। এই দেখেন এইভাবে দিয়ে এই প্লাস চিহ্ন, এই একবার কাটলাম, আবার হচ্ছে এই একটা প্লাস চিহ্ন। হ্যাঁ প্লাসের মতো কাটতে হবে, মানে যোগের মতো কাটতে হবে। এই দেখেন আর এখন এই পাশটা কাটা শেষ। হ্যাঁ এখন আমি ভিতরের পাশ থেকে, এই দেখেন ভিতরের পাশ থেকে আমি পাইপটা আস্তে ঢুকিয়ে দেবো। এই দেখছেন পাইপটা ঢুকে গেছে, অনেক টাইটভাবে ঢুকছে, দেখছেন অনেকটা টাইটভাবে ঢুকছে। এখন তো আমার হাউস আলহামদুলিল্লাহ আমার হাউস কাজ কমপ্লিট, আউটলেট দেওয়া শেষ। এখন আমি 3 দিন পরে এটাতে মাছ ছাড়বো, কারণ 3 দিন পরে মাছ ছাড়বো, কারণ এটা হচ্ছে পুকুরের পানিটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। তারপর আমি 3 দিন পরে পুকুরের পানি মাছ ছাড়বো। সো ভাই আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।